নমস্কার বন্ধুরা, আমার নাম অভিরূপ ব্যানার্জি। আমি একজন ক্যারিয়ার কোচ। আমি তোমাদের জন্য একটি ভিডিও সিরিজ নিয়ে আসছি, যেখানে তোমাদের যদি চাকরি পেতে হয় তার জন্য কি কি করতে হবে তা এই ভিডিও সিরিজে আমি তোমাদের বলছি। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো একটা সিভিতে কি কি থাকা উচিত। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম চাকরি করতে গেলে মাইন্ডসেট কিভাবে করতে হয়, সেটা যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো যাতে এই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আসে। সিভি বা কারিকুলাম ভাইটে, রেজুমে, বায়োডেটা, আমরা এটাকে অনেকভাবে চিনি। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে সেই প্রথম জিনিস যেটা একটা কোম্পানির কাছে, একটা যে এইচআর আছে বা যে রিক্রুটমেন্ট করছে তার কাছে পৌঁছায়। মানে তোমার প্রতিচ্ছবি, মানে তুমি কে, তুমি কি বলতে চাইছো, সেটা এই সিভির মধ্যে থেকে সেটা বেরিয়ে আসে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে তোমার ফার্স্ট জায়গা যেখান থেকে তোমার একটা ইন্টারভিউ কল আসার সম্ভাবনা আছে। সুতরাং এটার ওপরে কিন্তু একটু বেশি ভাবনা চিন্তা করতে হবে। আমি বেসিক আজকে, যদি তোমরা এই ভিডিওটা দেখছো মানে তোমাদের একটি স্মার্টফোন ডেফিনেটলি আছে, তুমি কম্পিউটার জানো না, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু তোমার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে তোমার একটা সফট কপিতে সিভি বানানো তোমার সেইটুকুনি তোমার মধ্যে সেইটুকুনি থাকবে। আর যদি সেটা না জানো তাহলে কারোর সাহায্য তোমাকে নিতে হবে, কারণ সফট কপি সিভি বা রেজুমে ভীষণ ইম্পর্টেন্ট। দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে একটা সিভি বানাতে গেলে। একটা হচ্ছে যে তোমার যে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি সেটা সবসময় ওপরে থাকবে, যাতে সবাই খুব সহজে তোমাকে কল করতে পারে। ইমেল আইডিটা ডেফিনেটলি, তোমার যদি ইমেল আইডি না থাকে প্লিজ একটি ইমেল আইডি বানাও, যদি না জানো কারোর সাহায্য নিয়ে বানাও। তারপরে তুমি যা কি করেছো, তোমার কাজ, তুমি যদি ফ্রেশার হও তাহলে তোমার বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন পার্সেন্টেজ সবসময় দিতে হবে, তার দরকার নেই। এবং বেসিক তোমার যা যা করেছো, তোমার পড়াশুনো, তুমি স্কুলে কি কি করেছো, কোনো কিছু ইনিশিয়েটিভ নিয়েছো কিনা, কোনো প্রজেক্ট করেছো কিনা, কোনো টিমে খেলেছো কিনা, তুমি কোনো খেলার টিমে ছিলে কিনা, এইটুকুনি অন্তত সেই সিভিতে তুমি লিখবে, যাতে বোঝা যায় যে তুমি এমনি শুধু জাস্ট তোমার এডুকেশন কোয়ালিফিকেশন নয়, তার বাইরেও তোমার একটা সত্তা আছে। যদি তোমার এক্সপিরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্সটা ভালোভাবে লিখবে। যখন এক্সপিরিয়েন্স লিখবে মনে রাখবে শুধু কোম্পানির নাম আর ডেজিগনেশন নয়, সেই কোম্পানিতে তুমি কি করেছিলে সেটা 2-3-4 লাইন লিখতে হয়। যে আমি সেলস করেছি, আমি এই প্রোডাক্ট বিক্রি করেছি, আমি এইটা অ্যাচিভমেন্ট করেছি। অ্যাচিভমেন্ট লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিভিতে, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে। ফরম্যাটিং খুব ইম্পর্টেন্ট। সিভিটাকে ভালো করে ফরম্যাট করতে হবে যাতে দেখলে সিভিটা আমার পড়তে ইচ্ছে হয়। যদি তুমি খুব ভালো ওয়ার্ডে না জানো তাহলে কাউকে সাহায্য নাও। আর যদি ওয়ার্ড জানো তাহলে এমএস ওয়ার্ডে অনেক ফরম্যাট আছে, আরও অনেক টুল আছে, ইন্টারনেটে ঘাঁটলে তুমি পাবে যেখানে তোমার সিভিটা একটা সুন্দর করে বানাতে পারবে। সব থেকে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে আজকের দিনে সিভিতে কিন্তু ছবিটা আবশ্যক। একটা ভালো সুন্দর ছবি একজন ফটোগ্রাফারকে গিয়ে তুলিয়ে সেই ছবি কিন্তু তুমি সিভিতে লাগাবে, কারণ সেটা কিন্তু তোমার মুখটা তোমাকে দেখে তাহলে সে তোমায় ডাকতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, আমি একে ডাকতে পারি। তুমি যেহেতু একটা সফটওয়্যারের সাহায্যে সিভি বানাচ্ছ, স্পেলিং মিস্টেক যেন না থাকে, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বা যাকে দিয়ে বানাচ্ছ তাকে বলতে হবে স্পেলিং মিস্টেক যেন না থাকে। তোমার যদি ইংলিশে সেরকম ভালো জ্ঞান না থাকে তাহলে যাকে দিয়ে বানাচ্ছ তাকে অন্তত সেটা বলবে যে যেন স্পেলিং মিস্টেক না থাকে। আর একটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে, একটা সিভিতে তুমি কি লিখছো সেটা কিন্তু তুমি একমাত্র জানো। আমি সেটা দেখি তোমাকে প্রশ্ন করব। সুতরাং তুমি সেখানে কি লিখবে আর লিখবে না সেটা তোমার উপরে। তুমি কি জানো বা জানো না সেটা তোমার উপরে, কারণ আমি কিন্তু সেটুকুনি জানি, আমি তোমার ব্যাপারে তো আর কিছু জানি না। তো তুমি আমাকে যা বলছো আমি সেটাই কিন্তু জানি। সুতরাং ইন্টারভিউটা কিন্তু সবসময় মনে রাখবে তুমি আমাকে ড্রাইভ করছো। আমি যদি তোমার ইন্টারভিউয়ার হই, কারণ আমি তোমার সম্বন্ধে কিছু জানি, তুমি আমাকে যা বলছো আমি সেটুকুনি জানি। সুতরাং সিভিতে যদি মিথ্যে কথা লেখো তাহলে সেই মিথ্যে কথাটা তোমাকে ইন্টারভিউতে গিয়ে কিন্তু ব্যাক করতে হবে। তোমার যদি এডুকেশনে গ্যাপ থাকে তাহলে গ্যাপটা কেন সেটা তোমাকে প্রিপারেশন করতে হবে। আর যদি গ্যাপটা তুমি ম্যানেজ করতে চাও সেই ম্যানেজটাও কিন্তু ইন্টারভিউতে গিয়ে ঘেঁটে গেলে চলবে না।
তো সবসময় মনে রাখবে সিভিতে তুমি কি লিখছো সেই সিভিটার ওপরে বেস করেই কিন্তু একজন ইন্টারভিউ নেবে। সে কিন্তু আর কিছু জানে না। তো তুমি যা বলবে আমি কিন্তু সেটুকুনিই জানি, আমি তার ওপরেই তোমায় প্রশ্ন করব। সুতরাং অনেক বেশি কিছু লিখে ফেললাম, তারপরে ইন্টারভিউতে গিয়ে কিছুই উত্তর দিতে পারলাম না, সেটা কিন্তু কোনো মানে হয় না। তার চেয়ে যেটুকুনি জানো, তোমার যেটুকুনি আছে, যেটুকুনি তুমি করেছো সেটুকুনি লিখো। আর যদি বেশি কিছু লিখতে চাও তাহলে সে বেশি কিছু কিন্তু ইন্টারভিউতে গিয়ে তোমাকে ডিফেন্ড করতে হবে। তাহলে সিভি রিলেটেড যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে কমেন্টে তোমরা লেখো, যতটা সম্ভব হয় আমি উত্তর দেবো। একটা ভালো সিভি বানাও এবং ইন্টারভিউর জন্য রেডি হও। কী করে রেডি হবে সেটা পরের ভিডিওয়ে। নমস্কার।